আজকে উত্তর ত্রিপুরার রথ কৃষ্ণপুরে গিয়ে অবস্থান করছেন। কালকেও তার কর্মসূচি রয়েছে এবং দক্ষিণ ত্রিপুরার যে রথ যে শুরুয়াত জনবিশ্বাস যাত্রা চলছে তাকে দুহাত তুলে মানুষ আশীর্বাদ করছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠান, এই জনবিশ্বাস যাত্রাকে সামনে রেখে উনিও কোনো না কোনো জায়গায় প্রত্যেক দিন, আজকে সকাল থেকে উনি আমাদের উত্তর ত্রিপুরার রথটা আশারামবাড়ি, বেহালাবাড়ি, আরসিঘাট, কুয়াই উনি অংশগ্রহণ করেছেন। সেরকম আবার বিলুনিয়া, আবার বিশালগড়েও উনি দৌড়ে ছুটে গেছেন। আমাদের শুধু মুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান যিনি সাংসদ, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, এমপি এবং আমাদের রাজ্যের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে আমাদের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্বরাও এই জনবিশ্বাস যাত্রাতে অংশগ্রহণ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের পশ্চিমবাংলার যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, উনিও অংশগ্রহণ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের কেন্দ্রীয় ল মিনিস্টার শ্রী কিরণ রিজিজুও উনিও অংশগ্রহণ করেছেন। মিঠুন চক্রবর্তী, লকেট চ্যাটার্জি থেকে শুরু করে অনেক নেতৃত্ব আমাদের এই জনবিশ্বাস যাত্রায় অংশগ্রহণ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রীও একদিনও বাদ যায়নি। উনি প্রত্যেক দিন কোনো না কোনো রথে, হয় উত্তরেরটা সকাল দিকে, আবার দক্ষিণেরটা বিকাল দিকে, এরকম ভাবেও উনি অংশগ্রহণ করছেন। আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাও আমাদের এই যে জনবিশ্বাস যাত্রা, সেই যাত্রাতে অংশগ্রহণ করেছেন। আপনারা জেনে খুশি হবেন যে এই রথ প্রায় 1600 কিলোমিটার যাত্রা শেষ করে আগামী 12ই জানুয়ারি আমাদের আগরতলাতে তার সমাপ্তি ঘটবে। সেই সম্পর্কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওই দিন কি কর্মসূচি রয়েছে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন। আমি শুধু আপনাদের কাছে আবেদন করছি যে আপনারাও যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, এই রথকে মানুষের সামনে, জনগণের সামনে তুলে ধরার জন্য আপনারা যেভাবে সহযোগিতা রাস্তা দিয়েছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি এই জনবিশ্বাস যাত্রার মাধ্যমে ত্রিপুরা রাজ্যে 2023-এ ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃ প্রতিষ্ঠার জন্য মানুষ দুহাত তুলে এই জন আশীর্বাদ যাত্রাকে দুহাত তুলে আশীর্বাদ করছেন। তো আমি কথা না বাড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় ডক্টর মানিক সাহা মহোদয়কে আপনাদের কাছে সম্বোধিত করার জন্য আমি আমন্ত্রণ করছি। সাংবাদিক বন্ধুরা, সবাইকে নমস্কার। আজকের এই প্রেস কনফারেন্সে যে আমাদের এই ইলেকশন পার্টি অফিসে ভারতীয় জনতা পার্টির হচ্ছে, তো সেখানে আমার সাথে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আপনারা এর আগেও আমাদের যে জনবিশ্বাস যে রথযাত্রা, সেটা শুরুর প্রাক মুহূর্তে আপনাদের সাথে আমরা কথাবার্তা বলেছি। আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা জানিয়েছি যে আমরা এই যে জনবিশ্বাস রথযাত্রা কেন আমরা করছি। তো এখানে আজকে 5 তারিখ থেকে রথযাত্রার শুভারম্ভ হয়েছে, সেই বিষয়ে আপনারা সবাই জানেন। এবং আমাদের যে যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহর হাত ধরে সেটা শুভারম্ভ হয়েছিল, ধর্মনগর থেকে শুরু হয়েছে। এবং আরেকটা রথ শুরু হয়েছিল সাবরুম থেকে। এবং সমস্ত বিধানসভা, মোটামুটি অনেকগুলো বিধানসভা অতিক্রম করে সেটা আসছে। এবং আজকের তারিখে কোথায় কোথায় আছে সেই বিষয়ে আমাদের মাননীয় সভাপতি বলেছেন। এই যে জনবিশ্বাস রথযাত্রা, সেটা
আমরা এই কারণে শুরু করেছি যে 2018-তে আমাদের উপর মানুষ যেভাবে আশীর্বাদ দিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার, সেই সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের যে বিশ্বাস আমাদের উপর রেখেছে, এর জন্য সে বিশ্বাসের নিরিখে তাকে পাথেয় করে আমরা এই জনবিশ্বাস রথযাত্রা শুরু করি। যেখানে যেখানে রথযাত্রায় আমরা অংশগ্রহণ করছি, প্রচুর মানুষ আমাদেরকে ঘর থেকে বেরিয়ে আসছে এবং উলুধ্বনি দিচ্ছে, কেউ আমাদের এই রথের সামনে এসে পুজো দিচ্ছে, কেউ নারকেল ভাঙছেন। মানে চারিদিকে ত্রিপুরার ইতিহাসে প্রথম এই রথযাত্রা, এবং আমরা যে উদ্দেশ্যে এই রথযাত্রা আমরা শুরু করেছি এবং সেটা কিন্তু আমরা বলবো যে সাকসেসফুল। আরো অনেকগুলো আমাদের বিধানসভা আছে যেগুলো অতিক্রম করবে আগামী কাল, এবং 12 তারিখ আমাদের উমাকান্ত স্কুলের সামনে যে জায়গাটা আছে সেখানে তার সমাপন হবে। এবং আপনারা জানেন যে সেই সমাপন অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির যে সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আসছেন, এবং এই কারণে 12 তারিখ আমরা ঠিক করেছি তার সমাপন। আমরা সেই দিনটাকে আমরা স্বামী বিবেকানন্দজির জন্মদিন, আমাদের আদর্শ গুরু, এবং উনার জন্মদিনে আমরা এই সমাপন করছি। এবং সেই আন্তর্জাতিক যে যুব দিবস আগামী 12ই জানুয়ারি আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজি আগরতলা এয়ারপোর্টে এখন পর্যন্ত যা খবর আছে 11টার সময় উনি আসবেন সকালবেলায়। এবং দেখুন, আমাদের যে ভারতীয় জনতা পার্টির রীতি এবং যে বিশ্বাস করে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমরা কথা বলি, সেটা কথা না, কথার কাজের মাধ্যমেও সেটা আমরা দেখাই। এবং উনি বললেন যে আমি এসে প্রথমে আমি বর্ডার এরিয়াতে আমি যেতে চাইছি। তো লঙ্কামোড়ার এখানে যাবেন উনি, সেখানে গিয়ে যারা লঙ্কামোড়ার ভূমিহীন যে কলোনি, সেই কলোনি পরিদর্শন করবেন এবং সেখানে সেই সব লোকদের সাথে কথা বলবেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ত্রিপুরা সরকারের যেসব আমরা বেনিফিশিয়ারি স্কিমগুলো আমরা দিয়েছি, কতটা পেয়েছে, বা বর্ডারে যে সব সমস্যাগুলি সেগুলোর বিষয়ে উনি অবগত হবেন, মানে খোলাখুলি আলোচনা করবেন। এবং সেখানেই আমাদের এক কার্যকর্তা যিনি বুথ প্রেসিডেন্ট, এখন পর্যন্ত যে আমাদের কাছে খবর আছে, সেই বুথ প্রেসিডেন্টের বাড়িতে উনি সেদিন মধ্যাহ্ন ভোজন করবেন। এবং মধ্যাহ্ন ভোজনের পর সোজা আমাদের যে কার্যক্রম রয়েছে সেখানে জনসমাগম হবে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে। আমাদের বিশেষ করে আমাদের আগরতলা সমস্ত যেসব আমাদের বিধানসভা কেন্দ্রগুলো আছে এই ওয়েস্ট ডিস্ট্রিক্টে, তার থেকে আমরা বলেছি আসার জন্য আমাদের যারা কার্যকর্তারা, ওইখানকার জনসাধারণের কাছে আহ্বান রাখছি আমি, ওনারা যেন সেই জনসমাবেশে আসেন এবং উনি আমাদের মার্গদর্শন করাবেন। এবং পাশাপাশি এই যে সমাপন যে অনুষ্ঠান আমরা বলেছি যে রথযাত্রা 5 তারিখ শুরু হয়েছিল, 2টো রথই এখানে আসবেন এবং সেখানে এখানে বলা হয়েছে যে রথযাত্রা যে ডিস্টেন্স প্রায় 1600 কিলোমিটারের মতো রথযাত্রা, সেই কিলোমিটার যাত্রা শেষে এখানে এসে মিলিত হবে। সেখানে সভা শেষ করার পর আমাদের উদ্দেশ্যে, ত্রিপুরাবাসীদের উদ্দেশ্যে উনি মার্গদর্শন রাখবেন। এই অত্যন্ত স্বামী বিবেকানন্দের জন্মদিনে আন্তর্জাতিক যুব দিবস আমরা সবাই জানি। তো সেখানে থেকে উনি সম্বোধন করার পর উনি চলে যাবেন যেখানে উনি থাকবেন, থাকার ব্যবস্থা হয়েছে একটা হোটেলে। সেই হোটেলের মধ্যে উনি আমাদের যারা কোর কমিটির মেম্বার তাদের সাথে উনি বৈঠক করবেন, আমাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সেই আলোচনার পর উনি দিল্লির উদ্দেশ্যে আগরতলা যে আমাদের বীর বিক্রম কিশোর নায়ক বাহাদুরের নামে যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্ট থেকে উনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। এখন পর্যন্ত এই কার্যক্রম ওনার যে শিডিউল, সেই শিডিউলটা আপনাদের মাধ্যমে সমস্ত
ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে আমরা বললাম, এবং আগামী দিন নিশ্চয়ই যে আমরা যে চিন্তা ভাবনা করে আমরা চলছি, যে সাধারণ মানুষের যে বিশ্বাস এবং আবার ভারতীয় জনতা পার্টির সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার সুবাদে যে আমরা বিশ্বাস রথযাত্রা শুরু করছি, এটা সাকসেসফুল বলা যায়। সেটাকে সমাপন যখন হবে তখন দেখবেন যে মানুষ, আমরা আরো বেশি, আমাদের যারা কার্যকর্তারা আরো বেশি ইন্সপায়ার হবে। তো আগামী দিন তো ইলেকশনের ঘোষণা হবে, যদি ইলেকশনের ঘোষণা হয় তো কার্যকর্তারা আগের থেকেই যেন সবাই ওয়ার্ম আপ, যেটা বলে ওয়ার্ম আপ থাকবে, এবং সেই দিশায় মানুষের, আমি অলরেডি বিভিন্ন জায়গায়, আমিও আমার কেন্দ্রে যেটা আমার ছিল সেখানেও ডোর টু ডোর করছি। আমাদের অন্যান্য বিধায়কও, মানে এখানে গিয়ে আমি বলছি না আমাকে ভোট দেওয়ার জন্য, ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য বলছি, কারণ আমি এই কেন্দ্র থেকে নাও দাঁড়াতে পারি, বা অন্য কেউ যেখানে যাচ্ছে আমার এখানে তারাও নাও পেতে পারে টিকিট, আমিও নাও পেতে পারি। আমাদের যে সিস্টেম, যে পদ্ধতিতে ভোট দেওয়ার আহ্বান আমরা জানাচ্ছি এবং সাংঘাতিক সাড়া পাচ্ছি সব জায়গায়। তো একদিকে আমাদের জনবিশ্বাস যাত্রা, রথযাত্রা, আর একদিক দিয়ে আমরা ডোর টু ডোর মানুষের কাছে যাওয়া, আবার সমস্ত দিকে আমরা এটা মনে হচ্ছে যেন সারা ত্রিপুরার মধ্যে একটা ইলেকশন, যে একটা সুন্দর একটা পরিবেশ, আমরা বারবার বলছি শান্তি সম্প্রীতির মধ্যে যে ইলেকশন আমরা চাইছি সেটা প্রতিষ্ঠিত হচ্ছে, এবং আগামী দিন নিশ্চিত যে আমরা আবার ভারতীয় জনতা পার্টি যে সরকার সেটা পুনঃপ্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। এখন পর্যন্ত কি কোনো অ্যালায়েন্স নিয়ে কি কথা হয়েছে কারোর সাথে? এটা কি খরচ না বাইরে একটা ফটো দেখতে হয় না, কি কথাই কইতে পারি না। এখন পর্যন্ত কি অ্যালায়েন্স নিয়ে কারোর সাথে কথা হয়েছে মিটিং? অ্যালায়েন্স নিয়ে তো যখন হবে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আমাদের তো অলরেডি অ্যালায়েন্স পার্টনার একটা আছেই, IPFT। তো যখন যা হবে, এবং বারবার আপনাদের সাথে আমরা মিলিত হই, যখন এই ধরনের ঘটনা হবে নিশ্চয়ই আপনাদের সাথে বলবো, আপনাদের মাধ্যমে আমরা জানাবো। তো আজকের মানে টুডে এখন পর্যন্ত সেই ধরনের কোনো কথাবার্তা হয়নি। আর একটা প্রশ্ন, প্রার্থী তালিকা কবে হতে পারে আর ম্যানিফেস্টো কবে আনবিল হবে? দেখুন, আপনারা নিজেরাও জানেন যে গত 2018 সময় 18 তারিখ ইলেকশন ডিক্লেয়ার হয়েছিল, ঠিক আছে, এবং 24 তারিখ এটা নোটিফিকেশন হয়েছিল। তো সেইভাবে পাশাপাশি হতে পারে, কারণ এটা তো আমাদের হাতে না, যেহেতু ইলেকশন কমিশনের হাতে। তো আমরা তো সেইভাবেই কিন্তু আমরা নিজেদের প্রিপারেশন আমরা রাখছি।